সকাল 3:30 থেকে রাত 10টা অবধি আমার কীভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। এখন দেখো দুপুরবেলা জামা কাপড়গুলো যা যা কেচে দিয়েছি, সন্ধ্যাবেলা এখন সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি। সন্ধ্যাবাতি তো দিয়েই দিয়েছি, এখন টুকটাক করে আজকে একটু শরীরটা ভালো লাগছিল না বলে আর বিকালবেলা ঘরটা ঝাঁট দিইনি। তো এখন আমি ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নেব। তো রান্নাঘরের অবস্থাটা একদমই এলোমেলো হয়ে রয়েছে, সেগুলোকে এখন এক এক করে গুছিয়ে নেব। তো বাসনগুলো সমস্ত কিছু বেসিনের উপর রেখে ভালো করে গ্যাসটাকে মুছে নেব। রান্নার পরে গ্যাসটা মোছা হয়নি বলে একদম ময়লা হয়ে রয়েছে। তো রান্নাঘর কিন্তু একদমই এইভাবে রাখাটা উচিত না। তো এখন দেখো আমি রান্নাঘরটাকেও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই তোমার প্লাস্টিকগুলো সমস্ত কিছু আমার মেয়ে সেই দিকে নোংরাগুলো যেখানেই রাখি না কেন সেখান থেকে সমস্ত কিছু বার করে ফেলে দেয়। তো ওইগুলোকেও এখন একটা প্লাস্টিকের মধ্যে ভরে বেঁধে রাখলাম। তো এখন সন্ধ্যা তো অনেকটাই হয়েছে, রাত 8টা মতন বাজতে যায়, তখন ঘরটা ঝাঁট দিয়ে একটা কোণায় বুড়িয়ে রাখবো। তো মেয়ের এইদিকে খিদে পেয়েছে বলে মেয়ে আমার কাছ দিয়ে ঘুরঘুর করছে। তো মেয়ের এখন খাবারটা বসিয়ে দেবো। তো মেয়ে কিন্তু এতক্ষণ ওর দাদুর কাছেই ছিল। তখন মেয়েকে কোলে নিয়ে তো ওর খাবারটা জাল দিতে যাব। রাতের খাবারটা আমি মেয়ের জন্য করে নিচ্ছি। ও কিন্তু রাতেরবেলা একদমই খেতে যায় না, একদম ঘ্যান 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 করে। তো ওর হচ্ছে গিয়ে খাবারটা এইদিকে জাল করা হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি আমাদের রাতের রুটি করতে। তো দুপুরবেলা মাংসর তরকারি করেছি, সেটা ছিল, এখন করে নিচ্ছি রুটি। এদিকে গরম গরম রুটি হয়ে গেছে, বড়মশাইকে ডেকে খেতে দিয়ে দেবো। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে পাশে থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।